আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি টেক্সাসের একটি অতি প্রাচীন গুহায়, যেটি প্রায় 10,000 বছরের পুরানো এবং যদি হিসেব করা হয় প্রায় মিশরের পিরামিড থেকে 5,400 বছরের পুরানো। তো ঘুরে ঘুরে দেখবো সবকিছু, সাথে থাকবেন আপনারাও। চলুন শুরু করা যাক। আমরা আজকে যে গুহাটি পরিদর্শন করব তার নাম ইনার স্পেস অস্টিন। প্রথমে আমরা টিকিট নিয়েছি, যার জনপ্রতি মূল্য $24.95 এবং যদি আমরা এটাকে টাকায় কনভার্ট করি তাহলে আসছে প্রায় 2,870 টাকার মতো। এখন আমরা গুহার মুখের কাছাকাছি আছি এবং গুহার দিকে বা ভিতরটাতে প্রবেশ করছি। আপনারা গুহার আশেপাশে পাথরগুলো দেখতে পাচ্ছেন। আমরা গুহার অনেকটা ভিতরে চলে আসছি এবং সামনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে এখানকার লোকাল ট্যুরিস্ট গাইড। এখন আমরা গুহার অনেকটা ভিতরে চলে আসছি। আপনারা উপরের যে পাথর খোদাই করা, অথবা আসলে সম্ভবত এটা অনেক আগে থেকেই এরকম ছিল, তো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার মনে হচ্ছে দেখে এটা আসলে অনেকটা ধারালো এবং অনেক শক্তপোক্ত, খুব সহজে যে বেলে মাটির মতো ভেঙে চলে যাবে এরকম আসলে মনে হচ্ছে না দেখে। বাট ভিতরটার যে পরিবেশটা আছে সেটা অনেকটা অন্ধকার, কেমন যেন একটা গা ছমছমে ভাব এখানে। তো যাই হোক, আসলে যেটা বলতেছিলাম যে ধারণা করা হচ্ছে এটি প্রায় 10,000 বছরের পুরনো, যদি হিসাব করা হয় মিশরের পিরামিডের সাথে, তাহলে মিশরের পিরামিডের থেকে এটি 5,400 বছরের পুরানো। আপনারা ভিতরের খোদাই করা যে ছাদ এবং পাথর দেখতে পাচ্ছেন আমার সামনে, এখন যে পাথরটি আছে এটাকে বাটারফ্লাই স্টোন বা প্রজাপতি পাথর বলা হয়। এই গুহাটি প্রথম আবিষ্কার করা হয় 1963 সালের দিকে এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমেরিকাতে আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা এবং রিসার্চ করা হয়। তো এগুলো করার পরে 1963 সালের দিকে এটি প্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, যাতে পর্যটকরা আসলে এটি ঘুরে ফিরে দেখতে পারে। আপনারা এখন যে পাশটা দেখতে পাচ্ছেন, এই যে উপর এবং আশেপাশে এই যে দাগগুলো, এই দাগগুলো হচ্ছে পানি যাওয়ার, মানে ধারণা করা হয় যে তখনকার সময় এখান থেকে পানি প্রবাহিত হতো এবং উপর থেকেও এই যে দেখতে পাচ্ছেন পানি নিচে পড়ার, কিন্তু যে স্পেসগুলো বা ভিজা ভিজা একটা অংশ বা এরকম কিছু একটা বোঝা যায় যে এরকম কিছু একটা ছিল এখানে। এবং এই যে সামনে অল্প অল্প আমরা পানি দেখতে পাচ্ছি। এই যে উপরের সিলিংটা একটু আপনাদেরকে আবার দেখাই। আমরা এখন যে স্থানটাতে এসেছি এখানে হচ্ছে চারপাশে শুধু অগোছালো পাথর এবং খুব ধারালো, এবং আমার মনে হচ্ছে এগুলো খুব রিস্কি, কারণ সবগুলো পাথর কেমন যেন ঝুলে আছে এবং সামনের পাথরটা দেখতে কিছুটা আসলে অদ্ভুত, আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। আমাদের যে ট্যুরিস্ট গাইড বা এখানকার যে লোকাল গাইড, উনি আসলে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন বিষয়টা। তো আমরা এখন এই পাশটাতে, অর্থাৎ অন্য একটা পাশে আসছি। চারপাশটা যদি আপনি দেখেন, শুধুই দেখবেন যে খোদাই করা পাথরের মতো, চারপাশটাতে খোদাই করা পাথরের মতো, কিন্তু আসলে আদৌ এটা খোদাই করা কিনা অথবা এটা প্রাকৃতিক কিনা এটা বোঝার উপায় নেই। আমরা এখন যেখানে এসেছি এবং এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা প্রতি বছর বাড়তেছে, অর্থাৎ পাথরটা প্রতি বছর বড় হচ্ছে। আগে যেরকম ছিল এখন তার থেকে বড় হচ্ছে এবং উপর থেকে যে পানি প্রবাহিত হয়ে চারপাশে পড়তেছে। এখন আমরা আছি একদম গুহার ভেতরের দিকটাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশটা ম্যাক্সিমাম জায়গা কিছু কিছু পাথরের উপর থেকে একটু ভিজে ভিজে,
আর অন্য পাশটা অন্ধকার। আপনি এখানে আসলে গা ছমছমে ভাব হবে এবং উপরের যে দিকটা থেকে আমরা এই যে যাচ্ছি, এটা আসলে অনেকটা সরু এবং আমাদের কিছুটা যেতে বেগ পেতে হচ্ছে। কারণ আশেপাশের যে পাথরগুলো আছে সেগুলো যেমনটা ধারালো তেমনটা রিস্কিও বটে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।